হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর রায়মাটিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের দ্বিতীয় স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্নগুলি। যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পুরনোরা একটা লাইক দিতে ভুলো না। চলো দেখা যাক বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে কী কী প্রশ্ন দেওয়া হয়েছে। তো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো। 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে একটি সঠিক হবে, সেটাকে চিহ্নিতকরণ করতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে আছে এ মোহরভিষিক, বি গুটেনবার্গ, সি কলোরাডো, ডি র্যাপিডো বিযুক্তি রেখা। তো ভূত্বক, গুরুমণ্ডল এগুলো হচ্ছে ভূ অভ্যন্তরের 3টি স্তর আছে। 3টি স্তরের প্রথম স্তরটি হচ্ছে ভূত্বক, দ্বিতীয় স্তরটি হচ্ছে গুরুমণ্ডল এবং তৃতীয় স্তরটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই 3টি প্রধান স্তরকে কতকগুলি বিযুক্ত রেখা দ্বারা আলাদা করা হয়েছে। তো ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে যে বিযুক্ত রেখাটি রয়েছে সেটা হলো এ মোহরভিষিক বিযুক্ত রেখা। 2-এর দাগে বলা হয়েছে ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। এ পি তরঙ্গ, বি এস তরঙ্গ, সি এল তরঙ্গ, ডি কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক কোনটি হবে? পি তরঙ্গ, এ পি তরঙ্গ, কারণ পি তরঙ্গ সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। 3-এর দাগে বলা হয়েছে কেন্দ্রমণ্ডলে অন্য যে নামে চেনা যায় তা হলো, কেন্দ্রমণ্ডলকে অন্য যে নামে চেনা যায় তা হলো এ সিয়াল, বি নিফেস, সি ক্রোফেসীমা, ডি নিফেসীমা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি নিফেসীমা, কারণ কেন্দ্রমণ্ডল গঠিত হয় নিকেল এবং লোহা, অর্থাৎ নিকেল এবং ফেরাস দ্বারা। তো নিকেলের নি এবং ফেরাসের ফে দ্বারা গঠিত হচ্ছে নিফে। 4-এর দাগে বলা হয়েছে ভিসুভিয়াস একটি এ ভঙ্গিল পর্বত, বি স্তূপ পর্বত, সি সঞ্চয়জাত পর্বত, ডি ক্ষয়জাত পর্বত। তো ভিসুভিয়াস একটি কি হয়ে যাবে? সি সঞ্চয়জাত পর্বত। ভিসুভিয়াস হচ্ছে একটি সঞ্চয়জাত পর্বত। 5-এর দাগে বলা হয়েছে একটি নিঃসারী আগ্নেয় শিলা হলো, এটি নিঃসারী আগ্নেয় শিলা হলো এ গ্রানাইট, বি বেলে পাথর, সি অ্যাম্ফিবোলাইট, ডি ব্যাসাল্ট। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ডি ব্যাসাল্ট। তাহলে একটি নিঃসারী আগ্নেয় শিলা হলো ডি ব্যাসাল্ট। 6-এর দাগে বলা হয়েছে সার্কের সদর দপ্তর আছে, সার্কের সদর দপ্তর আছে এ দিল্লিতে, বি কাঠমান্ডুতে, সি ঢাকাতে, ডি ইসলামাবাদে। তো সার্কের সদর দপ্তর কোথায় আছে? বি কাঠমান্ডুতে। 2-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন আছে। তো 2-এর দাগে বলা হয়েছে শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্ত রেখা কোনটি? শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্ত রেখা কোনটি? তো আমরা আগেই বললাম যে ভূ অভ্যন্তরের 3টি স্তর ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই ভূত্বকের আবার 2টি ভাগ আছে, শিয়াল ও সীমা। তো এই শিয়াল আর সীমাকে বিভক্ত করেছে কলোরাডো বিযুক্তি রেখা। আলফ্রেড ওয়েগনার প্রস্তাবিত তত্ত্বটির নাম লেখো। আলফ্রেড ওয়েগনার প্রস্তাবিত তত্ত্বটির নাম হলো মই সঞ্চরণ তত্ত্ব। এই তত্ত্বটি তিনি 1912 সালে দিয়েছিলেন। 2-3-এর দাগে প্রশ্ন বলা হয়েছে শ্রীলঙ্কার প্রধান নদীর নাম লেখো। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? না মহাবলী গঙ্গা। 4-এর দাগে বলা হয়েছে মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম কি? মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম হলো পদ্মরাগ মণি। 3-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে। 3-এর বলা হয়েছে সার্ক কি? সার্ক কি? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন 294 নম্বর পেজে এবং টেক্সট 74 পেজে। 2-এ বলা হয়েছে ভারতীয় উপমহাদেশ কাকে বলে? ভারতীয় উপমহাদেশ কাকে বলে? সঠিক উত্তর আমরা পেয়ে যাব টেক্সটের 74 পেজে এবং রায়মার্টিনের 294 নম্বর পেজে। 4-এর দাগে কি বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। তাহলে 4-এর দাগে নিচের সব প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে এবং একটার সাথে আরেকটি অথবা দেওয়া আছে। 4-এর বলা হয়েছে আ আ আর পা হো হো কি? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 13 নম্বর পেজে এবং রায়মার্টিনের 65 পেজে। অরে দেওয়া বা অথবাতে দেওয়া আছে বিপর্যয় ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব তা লেখো। বিপর্যয় ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব তা লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 18 নম্বর পেজে ও রায়মার্টিনের 80 নম্বর পেজে। 4-এর দাগে বলা হয়েছে গুরুমণ্ডলের গঠন বর্ণনা করো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 5 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকার 11 নম্বর পেজে। অথবা দেওয়া আছে ম্যাগমা ও লাভা কি তা লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 2 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকার 23 নম্বর পেজে। 5-এর দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি। এখানে 3টি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। 5-এর বলা হয়েছে আগ্নেয় পাললিক শিলার বিশেষত্বগুলি লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 20 থেকে 21 নম্বর পেজে এবং
রায়মার্টিন সহায়িকা 99 থেকে 100 নম্বর পেজে। আগ্নেয় পলিসিকার বিশেষত্ব বলতে বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে। 5-2 বলা হয়েছে শিলাচক্র ব্যাখ্যা করো। শিলাচক্র ব্যাখ্যা করে সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সট 24 পেজে এবং রায়মার্টিন সহায়িকার 95 পেজে। 5-3 দেখে বলা হয়েছে অপসারী, অভিসারী ও নিরপেক্ষ পাঁচ সীমানা ব্যাখ্যা করো। অপসারী, অভিসারী ও নিরপেক্ষ পাঁচ সীমানা ব্যাখ্যা করতে বলা হয়েছে। যার সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটে 8 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকায় 39 নম্বর পেজে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলো না, এবং যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী স্কুলগুলির উত্তর পেতে চ্যানেলটিকে ঠিক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ এখানেই শেষ করলাম। কাল দেখা হবে নতুন আরেকটি স্কুলের আলোচনা নিয়ে।